জানেন, এবারে ভোটের ফল প্রকাশের পরের দিনে বাজার নিয়ে গেরুয়া আবির মাখামাখি হয়ে বাড়ি ঢুকতেই একেবারে গিন্নির মুখোমুখি। গিন্নি কড়া চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি হেসে বললাম, আর বলো না, পাড়ার ছেলেরা আমাকে আবির মাখিয়ে কাঁধে তুলে এত নাচানাচি করলে না। গিন্নি হঠাৎ সন্দেহের সুরে বলল, হঠাৎ তোমার মতো রাজনীতির রনা জানা একটা লোককে নিয়ে পাড়ার ছেলেরা এত মাতামাতি কেন করলো? আমি বললাম, আর বলো না, ওরা আসলে আমাকে একটু বেশি সম্মান করে তো, তাই আর কি। গিন্নি কিছু না বলে চুপচাপ আমার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে বাজারের লিস্টটায় চোখ বোলাতে আরম্ভ করলো। এবার আমি কুলকুল করে ঘামতে আরম্ভ করলাম। হঠাৎ গিন্নির চোখ একটা জায়গায় এসে থেমে গেল, যেখানে লেখা আবির 50 গ্রাম। গিন্নি এবার চোখ নাচিয়ে বলল, কি বড় বড় বাতেলা দিচ্ছিলে যে? আমি আমতা আমতা করে বললাম, ঠিক আছে, কেউ মাখায়নি, আমি না হয় আবির নিজেই মেখেছি, তাতে কি এমন ক্ষতি? গিন্নি বলল, যাও, নিজের জামা কাপড় এবার নিজে কেচে নাও। আমি গিন্নির হুমকি ফুৎকারে উড়িয়ে দিয়ে বললাম, কোনো ব্যাপার না, গেরুয়া মানে ত্যাগের প্রতীক। আর জানো তো, আজকের এই পরিবর্তনের দিকে আমি না হয় এইটুকু ত্যাগ করলামই, আমি আমার নিজের জামা কাপড় আমি নিজেই কেচে নেব। বলে গিন্নির কাপড়টা ধরে বললাম, তোমারটাও কি কেচে দেব? গিন্নি এক ঝটকায় তার কাপড়টা আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, যত সব উজবুক কোথাকার। আমি কিন্তু রং দে গেরুয়া গান গাইতে গাইতে বাথরুমের দিকে রওনা দিলাম। আমি কিন্তু বাবা একটুও লোভ করি না, শুধু একটু